আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ এই রমাজানে আমরা অনেকে সিয়াম পালন করেছি, আল্লাহ তুমি আমাদের সিয়াম গুলো কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, এই রমজান মাসে আমরা সালাতুত তারাবিহ আদায় করেছি, আমাদের তারাবির সালাত গুলো রব্বুল আলামিন তুমি কবুল করে নাও। হে আল্লাহ, এই রমজানে অনেকে আমরা কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনার কি করেছি, পড়ে শেষ করেছি, খতম করেছি। আল্লাহ, প্রতিটি খতমে আপনার যে প্রতিটি হরফের বিনিময়ে আল্লাহ তুমি এর নেকিগুলো আমাদের আমল নামাতে লিখে দাও। আল্লাহুম্মা আমিন। কত তাকওয়া নিয়ে, ইখলাস নিয়ে আমরা সিয়াম পালন করতে পেরেছি, তারাবির সালাত আদায় করতে পেরেছি। আমরা অনেকেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবো, ফেল পড়ে যাবো এই সিয়ামের মাস আসার পরেও। অর্থাৎ দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমরা বাকি যে সময় আমাদের সামনে আছে ভবিষ্যৎ জীবনে আমরা সবটাই যেন ঈমানের পথে থাকতে পারি, সওয়াবের পথে থাকতে পারি, শয়তানের পথে যেন আমরা পা না বাড়াই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব ইবাদতগুলো রমজানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ইবাদতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ তুমি সেগুলো মার্জনা করে আমাদের এর সওয়াব তুমি দান করো। সালফে সালেহিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম 6 মাস পর্যন্ত দোয়া করতেন। কয় মাস পর্যন্ত? রমজানের পরে 6 মাস পর্যন্ত দোয়া করতেন। কি দোয়া করতেন? যে হে আল্লাহ, এই রমজানে যা ইবাদত গুলো করেছি জানি না তুমি এই ইবাদত গুলো কবুল করেছো না করো নাই, তা আল্লাহ যদি কবুল করে না থাকো আমাদের ইবাদত গুলো কবুল করো না।